সো ধরেন আমরা একটা অ্যানুয়াল পে বন্ড, আমাদের অ্যানুয়াল পে বন্ডটা ধরেন 5 বছর ম্যাচুরিটি। তো 5 বছর ম্যাচুরিটি যদি অ্যানুয়াল পে বন্ড হয় তাহলে পেমেন্ট কয়টা? 5টা। সো অ্যাট টাইম 0, টাইম 1, টাইম 2, অ্যাট টাইম 0 আমরা কিনছি, টাইম 4 অ্যান্ড টাইম 5। তো ধরেন এই বন্ডটা আমাকে বছরে 10 টাকা করে কুপন দিবে, আর ম্যাচুরিটিতে আমি 10 টাকা প্লাস 100 টাকা পাবো। সো হোয়াট ইউ ক্যান ডু সেটা হচ্ছে, ধরেন আপনি এই বন্ডটা কিনলেন, এই বন্ডটা কেনার পরে আপনি এই বন্ডটার এগেইনস্টে 5টা 10 টাকা ফেস ভ্যালুর জিরো কুপন বন্ড ইস্যু করলেন। 5টা 10 টাকা ফেস ভ্যালু জিরো কুপন বন্ড ইস্যু করলেন, আর একটা 100 টাকা ফেস ভ্যালু জিরো কুপন বন্ড ইস্যু করলেন। প্রথম জিরো কুপন বন্ডটার ম্যাচিউরিটি 1, সেকেন্ড জিরো কুপন বন্ডটার ম্যাচিউরিটি 2, থার্ড জিরো কুপন বন্ডটার ম্যাচিউরিটি 3, ফোর্থটা 4 অ্যান্ড সো। তো এভাবে করে আমরা যদি এভাবে দেখি যে যেই বন্ডটা আমি কিনলাম, কেনার পরে 1 বছর পরে 10 টাকা পাবো, এর এগেনস্টে আমি একটা জিরো কুপন বন্ড ইস্যু করেছি যার ফেস ভ্যালু 10। তো আমি বন্ড থেকে 10 টাকা পাবো, আবার আমি একটা জিরো কুপন বন্ড ইস্যু করেছি যেটা 1 বছর পর ম্যাচিউরিটি হবে, ওটা আবার লায়াবিলিটি। এই 10 টাকায় তাকে কি করব? দিয়ে দিব। আবার আরেকটা বন্ড ইস্যু করলাম, আমি সেকেন্ড কুপন পেলাম 10 টাকা, ওই বন্ডটা 2 বছর পর ম্যাচিউরিটি হবে, দিয়ে দিলাম। এরকম করে আমি 5টা 10 টাকা ফেস ভ্যালু জিরো কুপন বন্ড আর একটা 100 টাকা ফেস ভ্যালু বন্ড 5 বছর ম্যাচুরিটি ইস্যু করতে পারি। তাহলে কি হবে? আমি কুপন পাবো, আমার ওইটা দিয়ে দিব। এখন এই 5টা জিরো কুপন বন্ড, ধরেন প্রথম বন্ডটাকে আমি বললাম সে বন্ড 1, সেকেন্ড বন্ডটা বন্ড 2, থার্ড বন্ডটা 3, ফোর্থ বন্ডটা 4, ফিফথ বন্ডটা 5 একটা, আর এটা হচ্ছে 6 বন্ডটাকেও আমি বললাম যে 5 বছর ম্যাচুরিটি 100 টাকা। তো আমি যদি এরকম 6টা জিরো কুপন বন্ড ইস্যু করি, এই 6টা জিরো কুপন বন্ড ইস্যু করে আমি 6টা প্রাইস পাবো। আর আমি যে বন্ডটা কিনলাম, যেখানে আমি 5টা কুপন পাবো অ্যান্ড প্রিন্সিপাল পাবো, ওই বন্ডের একটা প্রাইস আছে। তো আমার এই 6টা বন্ডের যে এগ্রিগেট প্রাইস, টোটাল প্রাইস, দ্যাট শুড বি ইকুয়াল টু আমার ওই বন্ডের প্রাইস। আদারওয়াইজ দেয়ার উইল বি আরবিট্রাজ অপরচুনিটি। কেমন? যদি এই 6টা বন্ডের সম্মিলিত প্রাইস আমি যে বন্ডটা কিনছি তার থেকে বেশি হয়, তাহলে আমি বন্ডটা কিনবো। ধরেন আমি বন্ডটা কিনলাম সে 100 টাকা দিয়ে, আর ওই 6টা বন্ডের টোটাল প্রাইস ধরলাম 102 টাকা। তো আমি 100 টাকা দিয়ে এই বন্ডটা কিনবো, 5টা কুপন পাবো, একটা প্রিন্সিপাল পাবো। এর এগেনস্টে আমি 6টা বন্ড ইস্যু করেছি, তার এগেনস্টে পাবো 102 টাকা। তাহলে 100 টাকা দিয়ে কিনলাম, 100 টাকা আমার আউটফ্লো, আর 102 টাকা আমি পেলাম, 2 টাকা আমার কি ইনফ্লো। এই যে এক্সট্রা 2 টাকা আমি পেলাম, এই 2 টাকা আমার আরবিট্রাজ প্রফিট। কেন আরবিট্রাজ প্রফিট? তার কারণ হচ্ছে এরপরে আমি আমার বন্ড থেকে কুপন পাবো, আমার একটা বন্ড পরিশোধ করব, সেকেন্ড কুপন পাবো, সেকেন্ড বন্ড পরিশোধ করব, থার্ড কুপন পাবো, থার্ড বন্ড পরিশোধ করব, এভাবে করে 6টা বন্ডের টাকা পরিশোধ করব। আমার কোনো আর লায়াবিলিটিস নাই। তাহলে শুরুতেই যে আমি 102 টাকা পেলাম আর 100 টাকা পে করলাম, যে 2 টাকা এক্সট্রা পেলাম, এটা আমার কি? এটা আমার আরবিট্রাজ প্রফিট। বন্ড মার্কেটে এরকম আরবিট্রাজ প্রফিট থাকবে না, কারণ এরকম যদি থাকে আমি করার চেষ্টা করব, আপনি করার চেষ্টা করবেন, সবাই করার চেষ্টা করবে। সবাই যদি করার চেষ্টা করে তাহলে তো এই দুইটার প্রাইস ইকুয়ালাইজ হয়ে যাবে। তো এভাবে করে যখন প্রাইসিং নির্ধারিত হয়, তো এই প্রাইসিং বা এই ভ্যালুয়েশনটাকে বলা হয় আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশনটাকে বলা হয় আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন। মানে কোনো আরবিট্রাজ থাকবে না এই অ্যাসিউম করে প্রাইসিং হচ্ছে। আমরা তো এখানে বললাম আরবিট্রাজ থাকলে আমরা আরবিট্রাজ অপরচুনিটি নেওয়ার চেষ্টা করব, আমরা সবাই নেওয়ার চেষ্টা করব। যদি আমরা সবাই নেওয়ার চেষ্টা করি তাহলে আলটিমেটলি আমাদের কোনো আরবিট্রাজ অপরচুনিটি থাকবে না। প্রাইস এমনভাবে নির্ধারিত হবে, আমি এই যেটা 100 টাকা দাম এটা কিনতে যাব সবাই, সেটার দাম বেড়ে যাবে, এগুলো বিক্রি করতে যাবে, এগুলোর দাম কমে যাবে, এমনভাবে ইকুয়ালাইজ হবে সো দ্যাট দেয়ার উইল বি নো আরবিট্রাজ অপরচুনিটি, মানে এই দুইটার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এভাবে করে যখন একটা বন্ডের প্রাইসিং আমরা নির্ধারণ করি, ভ্যালুয়েশন আমরা নির্ধারণ করি,
তখন সেটাকে আমরা বলি আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন। এখন আমি এই যে একটা বন্ড থেকে আমি 6টা বন্ড ক্রিয়েট করলাম, 5টা কুপনের এগেইনস্টে আর একটা হচ্ছে প্রিন্সিপালের এগেইনস্টে। তো এই যে বন্ডগুলোকে ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট করাটাকে বলা হয় স্ট্রিপিং। ক্রিয়েট করাটাকে বলা হয় স্ট্রিপিং, আর এই বন্ডগুলোকে বলা হয় স্ট্রিপ বন্ড বা সংক্ষেপে হচ্ছে স্ট্রিপস। কুপন থেকে যেগুলো আমরা ক্রিয়েট করি সেগুলোকে বলি কুপন স্ট্রিপস, আর প্রিন্সিপাল থেকে যেগুলো ক্রিয়েট করি সেগুলোকে আমরা বলি প্রিন্সিপাল স্ট্রিপস।